নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান চয়েস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজকে আমার রেসিপি হচ্ছে মনোহারা ইলিশ। প্রথমে আমি ইলিশ মাছটাকে নিয়েছি, নিয়ে ছুরির সাহায্যে আঁশগুলোকে ছাড়িয়ে নেব। ইলিশ মাছ সাধারণত নিয়ে এলে বাজার থেকে কাটিয়েই নিয়ে আসি, কিন্তু আজকে ভাবলাম গোটা মাছটা এনে তোমাদের সঙ্গে কেটে দেখাই। প্রথমে আঁশগুলোকে ছাড়িয়ে নিয়েছি ভালো করে ছুরির সাহায্যে। এবারে বটি দিয়ে মাছের পাখাগুলোকে কেটে বাদ দিয়ে দেবো। পাখাগুলোকে কাটার পর মাথাটাকে গা ঘেঁষে পুরোটা কেটে নেব। সাবধানে কাটতে হবে, কারণ মাছের তেলটার মধ্যে পিত্তিটা থাকে, ওইটাই লাগলে কিন্তু গলে যেতে পারে। এরমভাবে এক এক করে পিস করে নেব। পুরো মাছটা কাটা হয়ে গেছে। এবারে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দিয়ে এর মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। আমি চাকাগুলো দিয়ে রেসিপিটা বানাবো, আর মুড়োগুলো ভাজা রাখবো, আর মাছের যে তেলটা বেরোয় সেটা তেল দিয়ে ভেজে গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে, সেরমভাবেই খাওয়া হবে। আর চাকাগুলো তোমাদের রেসিপি করে দেখাবো। ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নেব মাছটাকে। মাছে হলুদ মাখানোর পর এখানে পোস্ত, সাদা সর্ষে, কালো সর্ষে আর ঝাল অনুযায়ী কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নেব। নিয়ে এইগুলোকে পেস্ট করে নেব। এবারে একটা কৌটো নিয়ে নিয়েছি, কৌটোর মধ্যে খানিকটা টক দই নিয়ে নিয়েছি। টক দইটা এই কৌটোটার মধ্যেই আমি ফেটিয়ে নেব। টিফিন কৌটোটা যেন একটু টাইট হয়, ঢিলে হলে চলবে না। এবার টক দইটা ফেটিয়ে নিয়েছি। এবার পেস্ট করা পোস্ত, সর্ষে, লঙ্কাটা দিয়ে দেবো। এর মধ্যে কিছুটা পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন নুন নিয়ে নিলাম। নিয়ে মশলাটাকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিক্সির কন্টেনারটায় যে পেস্টটা করেছিলাম ওর মধ্যে একটু জল দিয়ে জলটাও এর মধ্যে দিয়ে দেবো। মশলার জলটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিলাম। এবারে এই রেসিপির মেন উপকরণটা রেডি করব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো। এই রেসিপির এই উপকরণটাই হচ্ছে মেন, এই জন্যই টেস্টটা আর স্মেলটা খুব সুন্দর আসে। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেব। দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম। এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে এই গরম গরম তেলটা ওই মশলার মধ্যে দিয়ে দেবো। সর্ষের তেলটা একটু বেশিই দিতে লাগবে, একটু এই রেসিপিতে তেলটা বেশি না দিলে টেস্টটা ঠিক ভালো হয় না। এমনি ইলিশ মাছের রেসিপি মানেই সর্ষের তেল দিয়ে, সর্ষের তেলের ঝাঁঝে আর ইলিশের টেস্টটা আলাদাই স্বাদ হয়। এবারে মাছগুলোকে সব মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে মশলাগুলোকে ভালো করে মাছের মধ্যে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিতে হবে, তবেই মাছের মধ্যে ভালো টেস্টটা আসবে।
মশলাগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার দুটো কাঁচা লঙ্কা চিড়ে মাছের ওপর দিয়ে কৌটোটাকে টাইট করে বন্ধ করে দেবো। ওইদিকে আমি গ্যাসের মধ্যে কড়াইতে খানিকটা জল দিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে। এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দেবো, দিয়ে টিফিন কৌটোটা দিয়ে চাপা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটা 20 মিনিট ভাপিয়ে নেবো। এবারে হয়ে গেছে, দেখো কত সুন্দর দেখতে হয়েছে। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা ফেসবুকে দেখছো আর ইনস্টাগ্রামে দেখছো পেজটা ফলো করে নিও।